বিশ্ব বাংলায় আমন্ত্রণ, কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। ভিএফএস সেন্টারে পাসপোর্ট জমা দিয়ে ভোগান্তিতে আছেন অনেকে। সিলেটে আবেদনকারীদের গণ অবস্থান কর্মসূচি পালন। মালয়েশিয়ায় জমে উঠেছে কোরবানির পশু খামার, স্থানীয় সহ ভিড় বাড়ছে প্রবাসীদের। এবং কাতারে হবে শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা। ঈদুল আজহা উপলক্ষে আয়োজনে থাকছে দেশাত্মবোধক গান সহ ইসলামী সঙ্গীতের আয়োজন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। ইতালির ভিসা প্রাপ্তিতে বহুজাতিক ভিসা প্রসেসিং সার্ভিস সংস্থা ভিএফএস এর কাছে পাসপোর্ট দিয়ে জিম্মি হয়ে পড়েছেন অনেকে। এমন সব ভুক্তভোগীরা গণ অবস্থান কর্মসূচি পালন করেছে সিলেটে। তারা বলেন, ইতালির ওয়ার্ক পারমিট সংগ্রহ করে ভিসার জন্য ভিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা দেওয়ার 1 বছর পার হলেও পাসপোর্ট ফেরত পাননি তারা। সিলেট ব্যুরো প্রধান আল আজাদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। ভিসা পেতে মাত্রাতিরিক্ত সময় বিলম্ব হওয়ায় উচ্চশিক্ষা কিংবা কাজের জন্য ইতালি যেতে পারছেন না সিলেট বিভাগের অনেকেই। ভিসা তো পাচ্ছেনই না, ফেরত পাচ্ছেন না নিজেদের পাসপোর্টও। এমন পরিস্থিতিতে রোববার সকাল 11:30টায় সিলেটের নির্ভানা আইনের সামনে ভুক্তভোগীরা জড়ো হয়ে গণ অবস্থান কর্মসূচি পালন করে। দীর্ঘদিন থেকে আটকে থাকা ইতালির পাসপোর্ট দ্রুত ফেরত দেওয়ার দাবিতে ভুক্তভোগীরা জড়ো হয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন। এ সময় বিভিন্ন ফেস্টুন ব্যানার নিয়ে তাদের দাবিগুলো তুলে ধরেন। আমরা কিন্তু ইতালি গমনোচ্ছুক ভুক্তভোগী। আমরা এখানে বিএফএসে, বাংলাদেশ বিএফএসে ইতালির নুলস্থা সংগ্রহ করে, কাজের পারমিশন সংগ্রহ করে বিএফএসে জমা দিয়েছি আজকে দীর্ঘ 12 থেকে 14 মাস। আমি সৌদি থেকে আসছি। সৌদিতে আসার পরে আমি নুলস্থাটা জমা দিয়েছি বিএসএফ গ্লোবালে। দীর্ঘ 9-10 মাস হয়ে গেছে, আজ পর্যন্ত কোনো মেসেজ পাই নাই। তারার কাছে আসলে তারা বলে, আপনারা যদি আপনি চান তাড়াতাড়ি তাহলে আপনি উড্ডো পেপার করেন। কারণ আমি উড্ডো কীভাবে করবো? আমার নুলস্থা সঠিক, আমার বিশ্বাসও পাসপোর্ট সহ বিশ্বাস চাই। ভুক্তভোগীরা বলেন, অনেকে ইতালি চলে যাওয়ার আশায় চাকরি ছেড়ে দিয়েছিলেন, গুটিয়ে নিয়েছিলেন ব্যবসা, ফলে এখন প্রায় বেকার। অনেকের ছুটি শেষ হয়ে গেছে, আবার অনেকের ছুটির মেয়াদ শেষ হওয়ার পথে। আমাদের দাবি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে যদি আমাদের কাগজপত্র সঠিক থাকে, দ্রুত সময়ের মধ্যে আমাদের পাসপোর্টটা রিটার্ন দেওয়ার জন্য আমি আকুল আবেদন জানাই। এমন পরিস্থিতিতে শিগগিরই ব্যবস্থা না নিলে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে এসব বাংলাদেশিদের, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মালয়েশিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর খামার। পশু কেনা বেচায়ও বাড়ছে ভিড়। স্থানীয় নাগরিকদের পাশাপাশি কোরবানির পশু ক্রয় বিক্রয় নিয়ে ব্যস্ত প্রবাসী বাংলাদেশিরা। কুয়ালালামপুরের এমনই এক বাংলাদেশি বিনিয়োগকারী কুমিল্লার মবিন ভুইয়া। তিনি মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে পশু এনে লালন পালন করে বিক্রি করে থাকেন। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামানের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। আর 1 সপ্তাহ পরেই মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে মালয়েশিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর খামার। স্বাদ এবং সাধ্যের মধ্যে মালয়েশিয়ার নাগরিকদের পাশাপাশি কোরবানির পশু ক্রয় বিক্রয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রবাসী বাংলাদেশিরাও। মালয়েশিয়ায় কোরবানির চাহিদা মেটাতে স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশি মালিকানাধীন খামারগুলোতেও রয়েছে নানা প্রজাতির পশু। কুয়ালালামপুরের সন্নিকটে হুলুলাঙ্গাট এলাকায় এমনই এক বাংলাদেশি বিনিয়োগকারী কুমিল্লার মবিন ভুইয়া। তার এই খামারে পশু জবাই থেকে শুরু করে মাংস কেটে নেওয়ার সুযোগ রয়েছে। কুয়ালালামপুর আমাদের যারা প্রবাসী আছে সবার কথা চিন্তা ভাবনা করে এখানে আমি স্বল্প সীমিত দাম থেকে শুরু করে সর্বনিম্ন 4,500 থেকে শুরু করে 20,000 পর্যন্ত আমার এখানে গরু আছে। যারা কুরবানি দিতে ইচ্ছুক সবাই আসতে পারেন। ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পশুর খামারগুলো। দিনের শুরুতে ক্রেতার সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ক্রেতা বাড়তে থাকে। এখানে বড় গরু, ছোট গরু, দেশি গরু এবং ছাগল সবকিছুই আছে। এখানে এসে দেখলাম অনেক প্রবাসীরা এখানে আসছেন, সাধ্যের মধ্যে তাদের কোরবানির পশু ক্রয় করতেছেন এবং এখানে এসে দেখলাম যে আসলে একটা ঈদুল আজহার উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। তার এই খামারে 5,000 রিঙ্গিত থেকে সর্বোচ্চ 20,000 রিঙ্গিত দামের গরু রয়েছে। কোরবানির ঈদ ছাড়াও সবসময়ই পাওয়া যায় গরু, ছাগল ও ভেড়া সহ বিভিন্ন পশু। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা ও শিশু কিশোরদের জন্য ইসলামী প্রতিযোগিতা। দেশটিতে বসবাসরত বাংলাদেশি ছেলে মেয়েরা 3টি গ্রুপে ভাগ হয়ে দেশাত্মবোধক গান সহ এই ইসলামী সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানিয়েছেন, কাতার আওকাফ ও ধর্ম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আগামী 20 জুন রাজধানী দোহার ফানার হলে এই আয়োজন করা হবে। এদিন বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করবেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। মঙ্গলবার দোহার একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে আয়োজক সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক ও কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম মাওলানা ইউসুফ নূর, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক MS সালাম এবং সদস্য সচিব মুফতি ফজলুর রহমান তহা। বিশ্ব বাংলায় বিরতি নিচ্ছি, এরপর আরো যা থাকবে। ফ্রান্সে বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান, সৃষ্টি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান। বিরতির পর বিশ্ব বাংলায় আরো একবার স্বাগত। ফ্রান্সে দিন দিন বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান, যার ফলে সৃষ্টি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান। তেমনি এক সফল ব্যবসায়ী সাইফুল ইসলাম। ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানিয়েছেন, GFC নামে প্রথম রেস্টুরেন্ট উদ্বোধন করেন প্যারিস 13-তে। তার শ্রম এবং মেধা দিয়ে ক্যাট সীমাতে তৃতীয় নতুন শাখার রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে। যেটি আগে KFC ছিল, সেটির নাম পরিবর্তন করে বর্তমান নাম দেয়া হয়েছে GFC। রেস্টুরেন্টটির কর্ণধার সাইফুল ইসলাম বলেন, তার 3টি প্রতিষ্ঠানে 50 জনের অধিক বাংলাদেশি কাজ করেন। বাংলাদেশি যত আশেপাশে এবং দূর দূরান্তে যারা আছেন সবাইকে আমি অনুরোধ করতেছি, আহ্বান জানাচ্ছি, আবেদন করতেছি যে আপনারা একবার হলেও ভিজিট করবেন এবং ছোট থেকে বড় যত ধরনের প্রোগ্রাম, ফ্যামিলি প্রোগ্রাম বা সোসাইটির যে মিটিংগুলো হয় 100, 150, 200 পিপল, এরকম যে ছোটো ছোটো মিটিং বা অনেক বড় একটা মিটিং হয়, আমরা সবগুলো হ্যান্ডেল করতে পারবো। মাদারীপুর জেলার যুবকদের নিয়ে গঠিত হয়েছে মাদারীপুর জেলা যুব সংগঠন তোরিনো ইতালি ব্যুরো চিফ শাউন আহমেদ জানিয়েছেন, তোরিনোর স্থানীয় ভোজন বিলাস রেস্টুরেন্টের হলরুমে কমিউনিটি নেতা রেজাউল করিম মিন্টুর সভাপতিত্বে এই আয়োজন করা হয়। রিমন মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার কমিউনিটি নেতা ব্যবসায়ী মিন্টু খন্দকার। বিশেষ অতিথি ছিলেন তোরিনোর রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে সংগঠনকে গতিশীল করতে মাদারীপুর জেলাবাসীর সকলের সম্মতিতে রাজ্জাক মোল্লাকে সভাপতি, আলামিন মিয়াকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এই কমিটির সিনিয়র সহ সভাপতি করা হয় মোহাম্মদ বাহাদুর ইসলামকে, রিমন মিয়া ও আলিমুল্লাহকে সহসভাপতি, আর মোহাম্মদ ইয়াদুল আকনকে সাংগঠনিক সম্পাদক। এছাড়াও সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ সোহাগ শিকদার, মোহাম্মদ তরিকুল তালুকদারকে নির্বাচিত করা হয়। কাতারের রেস্টুরেন্ট শিল্পে একক আধিপত্য এখন বাংলাদেশিদের কাছে। সম্প্রতি দেশটির রাজধানী দোহার বাণিজ্যনগরী নাজমা কুয়েতি বিল্ডিংয়ের পাশে রুচিসম্মত স্বদেশি রকমারি খাবারের প্রতিশ্রুতি দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে লাস্ট উইশ বাংলাদেশি রেস্টুরেন্ট। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানিয়েছেন, প্রতিষ্ঠানে আগত অতিথিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে উক্ত প্রতিষ্ঠানের উদ্বোধন করেন 3 প্রবাসী বাংলাদেশি নূর ইসলাম রাসেল, মোহাম্মদ ইউনুস মাঝি ও মোহাম্মদ ওমর ফারুক সবুজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম, দাদন মিয়া, শাহরিয়ার শামীম, মুশাররফ, সাংবাদিক GM আকাশ ও আহসানুল্লাহ সজীব সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। দুবাইয়ের পোর্ট সাইড এলাকায় খাওয়াজা গ্রুপের 6ষ্ঠ প্রতিষ্ঠান দার আল খাওয়াজা মোবাইল ফোনস ট্রেডিং LLCর উদ্বোধন করা হয়েছে। দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববি জানিয়েছেন, আমিরাতে বাংলাদেশি ব্যবসায়ীদের বর্তমান পরিস্থিতি অনুকূলে না থাকলেও যৌথ মালিকানায় একের পর এক নতুন ব্যবসা প্রতিষ্ঠান খুলছেন KM নিয়ামুল মুনতাসির ওয়াফি, তৌহিদুল হক নোমান এবং মোহাম্মদ মহসিনের মতো উদ্যোক্তারা। কমিউনিটির নেতা কাজী মোহাম্মদ আলীর সঞ্চালনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন দুবাই বাংলাদেশ কনসুলেট কনসাল জেনারেল BM জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন দুবাইয়ের
নেফ্লেক্স গ্রুপ অব কোম্পানিজ এর চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য এ কে আজাদ সিআইপি, কমিউনিটি নেতা আলহাজ মাজহারুল্লাহ মিয়া, ইঞ্জিনিয়ার আবু হেনা ও ইঞ্জিনিয়ার ফজলুল হক। দুবাই, উত্তর আমিরাতে ব্যবসা বাণিজ্যে তাদের যে সাফল্য, এই সাফল্যের মুকুটে একটি একটি করে নতুন পালক যুক্ত হওয়া। তা সুতরাং এটি আমরা চাইবো আরও নতুন নতুন উদ্যোক্তারা আপনাদের মতো, আপনারা যারা তরুণ আছেন তারাও এগিয়ে আসুক। আগামীতে নতুন নতুন ব্রাঞ্চ খুলে আরও নতুন কর্মীর আনার একটা কর্মসংস্থান তৈরি করবেন এবং বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখবেন। 3 বন্ধু মিলে যে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেছেন, দোয়া রইল আন্তরিকতা এবং সততায় কাস্টমারের স্যাটিসফ্যাকশন করে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে। বিশ্ব বাংলা শেষ করব, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো। ভিএফএস সেন্টারে পাসপোর্ট জমা দিয়ে ভোগান্তিতে আছেন অনেকে, সিলেটে আবেদনকারীদের গণ অবস্থান কর্মসূচি পালন। মালয়েশিয়ায় জমে উঠেছে কোরবানির পশু খামার, স্থানীয় সহ ভিড় বাড়ছে প্রবাসীদের। কাতারে হবে শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা। ঈদুল আজহা উপলক্ষে আয়োজনে থাকছে দেশাত্মবোধক গান সহ ইসলামী সঙ্গীতের আয়োজন। এবং ফ্রান্সে বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান, সৃষ্টি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।